দিনাই স্বপ্ন জাগে পাবে দেখা, স্বপ্ন জাগে হবে দেখা, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিন। কেহ তো তোর আপন নয়, যে জন্মদের আপন জনা শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলবে? একটু সবাই মিলে বলা যাবে না? বলবে সোনার মদিনা, শুধু সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আমার নবীর আশিক যারা, চাই না হীরা মুক্তা তারা গো। আমার নবীর আশিক যারা, চাই না হীরা মুক্তা তারা গো। থাকে সদাই বসে তারা, থাকে সদাই মতওয়ালা, থাকে সদাই মতওয়ালা। কখন যাব মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইও মরে। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইও মরে। পাখির মতো নাই যে ডানা, পাখির মতো নাই যে ডানা, পাখির মতো নাই যে ডানা, উড়ে যেতাম মদিনায়, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায়। হায়রে নূরে ঝলমল
ঝলমল করে সোনার মোদি আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে ঝলমল করে ঝলমল করে সোনার মদিনা। উপস্থিত স্টেজে মঞ্চে বসে আমার আল্লাহ চাইতে গেলে পারে না? মুহূর্তে আমার আল্লাহ চাইতে গেলে আমিরকে ফকির বানিয়ে দিবে, আর মুহূর্তে আমার আল্লাহ চাইলে ফকিরকে আমির বানিয়ে দিতে পারে। এটা পৃথিবীর কেউ না পারলো আমার আল্লাহর দ্বারা সম্ভব, আছে কিনা? অতএব দোয়া একটা এমন জিনিস, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা, আমি তো গুনেহগার, কিন্তু বাকি আরো যে আলিম ওলামা কার দোয়া যে খোদার আরশে আজিমে কবুল হয়ে যাবে, ওই দোয়া কবুলের বরকতে আপনার কিসমত চমকে যেতে পারে। আর আসলে আমাকে ডাকা কেন হয়েছে আপনারা বুঝতে পারছেন মোটামুটি করে না, আমি ওই বিষয় নিয়ে শুধু বলবো। তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহর জানাজা, মানুষ এমন তো হতে পারে তোমার জহর জানাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা, এমন তো হতে পারে তোমার জহর জানাজা, মানুষ এমন তো হতে পারে তোমার জহর জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জহর জানাজা, মানুষ এমন তো হতে পারে আমার জহর জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়াত, দজক হবে সৃষ্টি কানা আঘাত আর আঘাত, বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়াত, দজক হবে সৃষ্টি কানা আঘাত আর আঘাত, হাসর মে জান পুলসে রাতে, হাসর মে জান পুলসে রাতে সে পাবে না যাজা, এমন তো হতে পারে তোমার জহর জানাজা, মানুষ এমন তো হতে পারে তোমার জহর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা, এমন তো হতে পারে তোমার জহর জানাজা, মানুষ এমন তো হতে পারে তোমার জহর জানাজা।
এবার অন্তত ছিল, আজকে ওই বয়ানটাই হবে, তাহলে একটু মন দিয়ে শুনতে হবে। যে হাদিসটা বলি, মুফতি সাহেব বসে আছে, আমার নবীর সব থেকে প্রিয় বেটি, যার নাম ছোট্ট অক্ষরে আমার নবী রেখেছে কি, জোরে বলতে হবে, ফাতেমা। এই ফাতেমার সঙ্গে বিয়ে কার সঙ্গে হয়েছে? হযরতে আলী শেরে খোদা, যাকে বলা হয় আল্লাহর বাঘ, সিংহ। শুধু কথা বলবো, আসলে আওয়াজ সাথ দিচ্ছে না, পুরো সর্দি লেগে আছে, শুনেন। তবে যদি মন দিয়ে শুনেন তাহলে বোঝার সুবিধা হবে যে তিনারা কেমন জীবন যাপন কাটিয়েছে আর আমরা কি কাটাচ্ছি। আমি বলবো না যে সেইভাবে পুরোপুরি জীবনটা কাটাতে পারবে, কিন্তু যদি তাদেরকে অনুসরণ করে কিছুটা যদি চলতে পারো, তাহলে দুনিয়া তো কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। অন্তত কিছু না হলো যদি শরীয়তের পাবন্দি হয়ে যেতে পারো, মা ফাতেমা খাতুনের জান্নাতের চাদরের তলে ঠিকানা হবেই হবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিবে, আরো আওয়াজ টানছে, একটু আওয়াজ দাও, আরো দরকার বলে ইকো একটু কমে দাও, আরো কোনো অসুবিধা নাই। এই নবীর বেটি মা ফাতেমা খাতুনের জান্নাত, যেই মা ফাতেমার সঙ্গে শেরে খোদা মৌলা আলীর সাথে বিয়ে হয়েছিল, যে মা ফাতেমার জীবনী যদি ইতিহাস পড়েন জানতে পারবেন, জীবনে কখনো এক মুহূর্তে, এক সেকেন্ডের জন্য নিজের স্বামীর কাছে চাইনি যে আমাকে আজকে এটা লাগবেই, আজকে এটা লাগবেই, দিতেই হবে। যে কোনো পোশাক, খাওয়ার আর কিছু কখনো কোনোদিন বলে নাই, কোনো দিন নাই। যা হযরতে আলী নিয়ে আসতেন সঞ্চয় করে, সেটাতেই জীবন যাপন তিনি কাটাতেন, কখনো বলল না। ঠিক আছে বাবু, কখনো কোনো দিন বলে নাই। কিন্তু একদিন মন চাইলো শেরে খোদা মৌলা আলী যে এই ফাতেমা, যেই ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারিনী বানা হয়েছে, শুধু পৃথিবীর যে এই নারীরা, তারা শুধু তা নয়, আল্লাহর 1,24,000 পয়গম্বর যত নবী এসেছে, সমস্ত নবীদের স্ত্রীদের জন্যও তিনাদেরও জান্নাতিনী নারী সরদারিনী তিনাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা ফাতেমা খাতুনে জান্নাতের প্রতি হযরতে মৌলা আলীর বড় মন চাই যে আমার ফাতেমাকে আজ আমি বলবো, বিবি রে, ও ফাতেমা, তুমি আজকে নিজের মন থেকে আমার কাছে কিছু চাও। মা বোন শুনবে বক্তব্যটা, মন দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবে। বলে তুমি আজকে কিছু চাও আমার কাছে। হযরতে আলী শেরে খোদার সামনে বলছে, স্বামী এই বললেন, এতে আমি বড় আনন্দিত, গর্বিত, লাগবে না। অনেকজন আছেন আমার মা বোনদের মধ্যে, আচ্ছা ঠিক আছে বলেছেন, আর লাগবে না, হয়েছে, আমি খুশি। কিন্তু তারপরেও মৌলা আলী বলছেন, না, তোমাকে আজকে আমার কাছে চাইতেই হবে। আর তুমি আজকে খাওয়ার ফল একটা এমন জিনিস চাইবে যেটা আমি যেন বাজার থেকে এনে দিতে পারি। আজকে আমার জুম্মার দিনে এই বক্তব্যই ছিল, আসলে না, এই যে বসে আছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, যারা শুনেছে অসুবিধা হচ্ছে মনে হয় না, না শুনে। তো ফাতেমা বলছেন, না স্বামীগো লাগবে না। মৌলা আলী বলছে, না, চাইতেই হবে। লাস্টের দিকে বললেন, যখন এইদিকে হযরত আলী বলছে, না তোমাকে চাইতেই হবে, আর ফাতেমা বলছে, না লাগবে না। শেষ মুহূর্তে মা ফাতেমা বলছেন, যখন নিতেই হবে, না নিলে তো স্বামীর কথা অবমাননা হয়ে যাবে। আচ্ছা স্বামী, আপনি যখন বলছেন, তাহলে আমি একটা বেদানা চাই। কি চাই? আচ্ছা ঠিক, একটা বেদানা। বেদানা বোঝেন তো নাকি? যেটাকে আনার বলে, বেদানা বলে সবাই চেনে। আনার বলতে গেলে অনেক একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু বেদানা চাই।
হযরত আলী শেরে খোদা মুচকি হাসতে লাগলেন। বাহ, এই বেদনা নিবে? বলে হ্যাঁ। এ বেরাদার মুসলমান, ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার নবী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশার নবীর সাহাবী যেমনি শুনেছে বলেছে যে একটা আনার লাগবে বেদানা। বলার সাথে সাথে মৌলা আলী বড় আনন্দিত হয়ে গেল, খুশি গর্বিত। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন মদিনার বাজারে। দেখবেন যেমন চাচল স্ট্যান্ডে গেলে অনেক ফল ফ্রুটের দোকান থাকে, এই মৌলা আলী শেরে খোদা মদিনার বাজারে হাজির হয়েছে। দেখতে পাওয়া যায় অনেক ফল ফ্রুটের দোকান রয়েছে। শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশার কাছে তেমন অত পয়সাও নাই, টাকাও নাই। তারপরও চলে গেলেন, গিয়ে বলে, ও আল্লাহর বান্দারে, এসেছি বড় বড় আশা নিয়ে, মনের বাসনা নিয়ে, একটা আনার বেদানা নিতে চাই আমি। কত লাগবে? নিয়ে নিলেন শটে বলি বাবারে। একটা বেদানা নিয়েছে, হাতের মধ্যে বেদানাটা নিয়ে সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে দিলেন। দোকানদারের কাছ থেকে ফেরত যাবে নিজের বাড়ির দিকে। ওই মৌলা আলী বেদানাটাকে নিয়ে জলার মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে। যেতে যেতে হঠাৎ করে রাস্তার সামনে এক ভিক্ষুক সাওয়ালি দাঁড়িয়ে গেল মৌলা আলীর সামনে। বলে, আলী, ওগো আলী গো, আমি জানি আপনার মনটা বড় ভালো, আপনার দয়া আছে, মায়া আছে। আমি বড় অসহায়, আমার কাছে কিছু খাওয়ার নাই। গত 2 দিন হয়ে গেল তোমার মতো অনেক লোকের নিকটে গেলাম, চাইলাম খাওয়ার, কেউ দিল না। ও আলী, তোমার কাছে যদি কিছু থাকে দিবে, একটু খোদার রাহে মুক্ত হস্তে আমারে দিবে। যেমনি বলেছে, বলার সাথে সাথে শেরে খোদার মনে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। বেদানাটাকে বেগে না রেখে সঙ্গে সঙ্গে বের করে ওই সাওয়ালি ফকিরের হাতের মধ্যে তুলে দিয়ে দিল। যেমনি তুলে দিয়েছে, ফকিরটা নিয়ে বড় আনন্দিত। আহা, সুবহানাল্লাহ, এই 2 দিন ধরে ঘুরলাম, কেউ দিল না আমারে, আর এ মনটা কত সরল, দিয়ে দিল আমারে। দোয়া করছে, আল্লাহ তুমি এর হেফাজত করনেওয়ালা। এই দোয়া করতে দেরি খোদার আরশে আজিমে কবুল হতে দেরি দেরি না, সাথে সাথে কবুল হয়ে গেল। কিন্তু মৌলা আলীর শেরে খোদা হযরতে আলীর মনে বড় তখন মনে পড়েছে, আবেগ ভালোবাসা তখন কাজ করছিল না। সাওয়ালি ফকির চেয়েছে, ওই ভালোবাসাতে দিয়ে ফেলেছে, কিন্তু দেওয়ার পরে স্ত্রী সন্তানের কথা তখন মনে পড়েছে। এবার মনে পড়ছে, এ রে, এ কি করলাম, আমি যে বেদানাটা খরিদ করলাম, জীবনে যে স্ত্রী কখনো আমার কাছে চাইল না, আজ আমি বাই ক্রেডিট বাই প্রেসার দিয়েছি তারে, তোরে চাইতেই হবে আমার কাছে। যদিও চাইলো একটা বেদানা, আর রাস্তাতে নিয়ে যেতে যেতে বাড়িতে নিয়ে যাওয়া হলো না, তার আগে আমি ফকিরকে দিয়ে দিলাম। এখন কি করব, বড় মন খারাপ। এমনি হয়, আমাদের মধ্যে হবে। কিন্তু দেখেন, তাওয়াক্কুল, আল্লাহর উপরে যদি ভরসা থাকে না, আল্লাহ বলছে, বান্দা তুমি 1 টাকা দান করেছো, তুমি 1টা দিয়েছো, অপেক্ষা করো, তোমার জন্য 10 টাকা অপেক্ষা করছে। তুমি 1টা দান করেছো, তোমার জন্য 10টা দেনেওয়ালা অপেক্ষায় আছে। আমি আল্লাহ চাইলে সব সম্ভব করে দিতে পারি, কিন্তু তোমাকে ভরসা রাখতে হবে। ঠিক মৌলা আলী ভরসা করে, মনে বড় মন খারাপ, তারপরেও মনটাকে স্থির করে ছুটে যাচ্ছেন বাড়ির দিকে। দরওয়াজায় আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলে দিল। যেমনি দরওয়াজা খুলেছে, মা ফাতেমা আলীর দিকে তাকাচ্ছে মুখে মুখে।
হযরত আলী কোনো কথা বলে না। এদিকে দেখো, ওদিকে না, তোমরা এদিকে দেখো। হযরত আলী দরজার সামনে, কোথায়? দরওয়াজায়। যেমনি দরওয়াজার কাছে গিয়েছে, আওয়াজ দিল, মা ফাতেমা দরওয়াজা খুলে দিল। দেখেন তিনাদের সম্পর্ক কেমন ছিল, যে তার চেহারা দেখেই, গঠন দেখেই বলে দিতে পারছে যে আসলে কি ঘটেছে। আর আমার মা বোনরা তো এখন ভালো মন্দ কিছু বুঝে না, অনেকে বুঝে, সবাইকে বলছি না। বাড়িতে এসে ঢুকলো, ঢোকার সাথে এই, চাল নাই, তেল নাই, অমুক নাই, ধমক নাই, লিয়া এটা অমুক কর, দিনে সারা দিনে একটা খোঁজ লেও না, অমুক কিছু নাই, তোমার ছেলেগুলো কি করছে দেখো না। এমনি বলো না। ও আসলো কি মাইন্ডে, কথায় বাস খেলো, কথায় কথা শুনতে হলো, কথায় প্রেস্টিজ পাংচার হলো, কথায় কি হলো না হলো কেউ জানে? জানাতে ও বাড়িতে এসেছে, চুপচাপ আগে ওকে বাড়িতে বসতে দাও, খাওয়ার খাও। যখন দেখবে খুব ফ্রি মাইন্ডে আছে, তখন তুমি 4টার জায়গায় 10টা গুতা দাও, কিচ্ছু বলবে না, বুঝলে না? আর ওই মাথা গরমে যদি তুমি গরম করো, তাহলে তোমাকে গরম করে ছাড়বে। হচ্ছে কি হচ্ছে না? আরে ও কথা থেকে আসলো না আসলো, এসে দরজার সামনে ঢুকেছে আর এমন কথা বলেছে, এর মাথা গরম হয়ে গেল। বলে ওদিক তো এমনি আমি গরম হয়েছে, আগে তোকে আগে গরম করে দিই। দিল 2-4 বাড়ি, সমাজের পাড়াপড়তি হয়ে সবাই শুনলো, কি হয়েছে? বলে এই যে অমুকের বউ কথা বলেছে, স্বামী মেরেছে। এটা হবে না বাড়িতে। তুমি চাইলেই বাড়িটাকে এমন সুন্দর পরিবর্তন করতে পারবে, ওটা তোমার দ্বারা সম্ভব, একমাত্র নারী পারে। ওটা তোমাকে কন্ট্রোল করতে হবে, যে আসছে আসতে দাও। যখন তোমার বলার দরকার লাগবে, একটা কেন 100টা বলো, সবই শুনবে ও। কিন্তু যখন মাথা গরম থাকবে, বলতে গেলে তো ফের ওই একই ঝামেলা হবে, বলতে হবে না। হযরত আলীর মন খারাপ, বড় মন খারাপ। এসে দরজার সামনে দাঁড়িয়েছে, বলছে বিবি রে, বলছে বুঝেছি স্বামী, আপনার এই মনটা, আপনার ফিকারটা দেখে বুঝতে পারছি যে যেই খাবারটা আপনি আমার জন্য খরিদ করে এনেছিলেন, সেটা হয়তো অন্য কোনো সাওয়ালি, অন্য কোনো ফকিরকে, ভিক্ষুককে দান করে দিয়েছে। জোরে বলো না, আরো জোরে। মা ফাতেমা বলছে আমি বুঝতে পেরে গিয়েছি, আপনার গঠন বলছে যে যেই খাবারটা আপনি আমার জন্য যেই ভালোবাসাতে নিয়ে আসছিলেন, সেটা অন্য কোনো ফকিরকে দান করে দিয়েছে। স্বামী, এতে আমি দুঃখিত না, বড় খুশি, আনন্দিত আছি, লাগবে না। কিন্তু ওই যে ওই ফকিরটা দোয়া করেছে না, আমি তো ওখানে শর্টে বলেছি, এখানে বিস্তারিত বলতে অনেক লম্বা হয়ে যাবে। ওই যে ফকির দোয়া করেছে, আল্লাহ তুমি এর হেফাজত করো, আল্লাহর আরশে আজিমে দোয়া কবুল হয়ে গিয়েছে। নবীর সাহাবী হযরত সুলাইমান ফারসি কিছুক্ষণ পরে দরওয়াজায় এসে আওয়াজ দিচ্ছে, মাওলা আলীর বলে, ও আলী, আগা সেরে খোদা, একটু দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলো। যেমনি বলেছে, বলার সাথে সাথে হযরত আলী সেরে খোদা দরওয়াজা খুলে দিল। বলে ওগো আমার নবীর সাহাবী, হঠাৎ করে আপনার আগমন কেন আমার বাড়িতে ঘটে গেল? কি ব্যাপার হঠাৎ এই সময় এই মুহূর্তে আমার বাড়িতে? হযরত সুলাইমান ফারসি রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মাওলা আলী, তোমার নিকটে আমারে আমার প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী পাঠিয়েছে এই মুহূর্তে। কেন পাঠিয়েছে? আমি এই জন্যই তোমার কাছে এসেছি। নবী দো জাহানের বাদশার দরবারে বসেছিলাম, আমার নবী এই দেখো তোমার জন্য কিছু বেদানা পাঠিয়েছে। কয়টা আছে? সুলাইমান ফারসি সেই সময় বের করে দিচ্ছে 9টা। কয়টা? ওটা দিচ্ছে 9টা। নবীর সাহাবী, নবীর দরবার থেকে এনেছে, কয়টা দিচ্ছে? 9টা। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় নবীর সাহাবী হযরত আলী বলছে, এটা আমার নবী দিয়েছে? বলছে হ্যাঁ। হতেই পারে না। হযরত আলী বলছে হতেই পারে না। আর আমার নবী যদি দিয়ে থাকে 9টা না 10টা হবে। আরে জোরে বলেন না, কয়টা হবে? 10টা হবে। কারণ আমার নবী বলেছে, যারা খোদার রাহে 1 টাকা দিবে তারা 10 টাকা পাবে।
তা আমি তো দিয়েছি একটা, তো 9টা কেন 10টা হবে? হযরত সলমান ফার্সি শেষ আবার জেবের মধ্যে হাত ভরে বলছে, হ্যাঁ আলী আসলে সত্যি 10টাই আছে, আমি মস্করা করছিলাম, দেখছিলাম যে তুমি কি বলো। কিন্তু মৌলা আলীর নবীর প্রতি কেমন মোহাব্বত ভালোবাসা, সে বলছে না, আমার রাসূল যেখানে বলে দিয়েছে পৃথিবী সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতে পারে কিংবা পশ্চিম থেকে পূর্ব দিকে হয়ে যেতে পারে, কিন্তু আমার নবী যা বলেছে কোনো কথা চেঞ্জ হতে পারে না। এটা আমার নবীর সাহাবীর বিশ্বাস। এই জন্য বলছে যে যদি দিয়ে থাকে আমার রাসূলুল্লাহ তাহলে 9টা নয় 10টা দিবে। সঙ্গে সঙ্গে হাত ভরে বলছে না, আসলে 9টা নয় 10টাই দিয়েছে, আমি আসলে দেখলাম যে তুমি কি বলতে চাও। বুঝেন না? এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনার বাড়িটাই আল্লাহ তাআলা আপনার বাড়িতে রহমত বর্ষিত করবেই। আপনাদেরকে নিজেকে, আমার মা বোনদেরকেও জীবনকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, দোয়া চাইতে হবে। আর বাড়িতে নাই দোয়া, না ফাতিহা, না কোরআন তেলাওয়াত, না নামাজ, শুধু টাইম টাইম খাওয়া আর 8টা বাজলে সিরিয়াল চালু। বেটা কোথায় গেল? আরে দেখে আয় তোর বাবা কোথায় আছে। টিভি বন্ধ নাই, 10টা বেজে গেছে, কোনো খবর নাই, সিরিয়াল বন্ধ নাই। ওই বাড়িতে রহমত হবে? ওই লোকটা, ওই বাড়ির গার্জেনটা সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করবে, 1000 টাকা কামাতে গেলেও সঞ্চয় করলেও ওর টাকায় কোনো বরকতে হয় না, আর হবে না। ও যদি 300টা টাকাও কামায়, অল্প সঞ্চয় করে, বাড়িটা যদি ঠিক থাকে, ওই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে নামাজ হয়, ওই বাড়িতে শরীয়তের পথে চলে, ওই বাড়িতে দোয়া হয়, তাহলে আল্লাহর রহমত ওই বাড়িতে বর্ষিত হবেই। কারণ দোয়া একটা এমন জিনিস, আমি আজকে শুরুতেই বলেছি যে আজকে আমি শুধু ওইগুলোই বলবো যে দোয়া আপনি চাইবেন। আমার মা বোনরা কিছু ভুল ডিসিশন করে, ছেলেরা যদি বিরক্ত করে, ছোট বাচ্চারা বলছে তুই মরছিস নি কেন, এই বলে না, আজ কথা বলছে না, বলছে না, বলছে তুই বরবাদ হয়ে যা, তুই মরে যা। নিজের মেয়েকে বলে তোর বিয়ে হবে না, আল্লাহর ফেরেশতা বলবে আমিন। বুঝছেন না? এই জন্য বলতে হয় না। মা কখনো সন্তানের জন্য বদদোয়া করবে না, কখনো না। যতই তোমার বিরক্ত করুক, যাই কিছু করুক, এমন কোন ভাষা বলবে না যেটা ওর, যারে তুমি নিজের জীবন থেকে বেশি ভালোবাসো, তার জন্য তুমি এই রেগে বলতে গিয়ে তার জীবনের বড় ক্ষতি হয়ে গেল। এটা কোনো মাও চায় না যে আমার ছেলেটা বরবাদ হয়ে যাক, চাই, কিন্তু রাগের মাথায় তখন বলে দিয়েছে, কিন্তু ওই বলাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বুঝলেন? এই জন্য বলতে হবে না, বলে তুই মর, কাঁদছে বলে তুই মর, বলতে হবে না, না বলবে না। তুমি আস্তে আস্তে ওই বাচ্চাটাকে এমন ভাবে কন্ট্রোল করবে যে দেখবে যে ওই বাচ্চাটা ঠিক মায়ের কথাবার্তা চলাফেরাটাকে ওকে এত ভালো লেগে যাবে, সে ওই পথের পথিক হয়ে যাবে। যদি চান আপনি পরিবর্তন করতে পারবেন। এই দোয়া কি, দোয়া কেমন? আরেকবার দুরূদ শরীফ পড়েন, দুটা ছন্দ বলবো, তারপরে শোনাবো। আল্লাহুম্মা নাই মিসারে ইরাক ইরান নাই, নাই ভারত। মা বাবার জন্য এক ভাই 100 টাকা মাশাআল্লাহ। আমি যখন চাইবো তখন দিয়েন একটু, হ্যাঁ দিবেন তো ইনশাআল্লাহ। কবি বলছে আরামেতে নাই, নাই মিসারে ইরাক ইরান নাই, নাই ভারত। সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে। নবী মুস্তাফা আরবেতে নাই, নাই মিসরে ইরাক ইরান নাই, নাই ভারতে। সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে
পার পারে নবী মুস্তাফা তোর পাহাড় মোসা খোদাকে দেখার করিলেন আশা এক নূরের ঝলকে কালিমের হারালো যে সব দিশা রহমত আলম মোর নবীজির শান সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। শুনেন, আমি বলবো বাস 2-5-10 মিনিটের জন্য যে ভাইরা যারা বাইরে দাঁড়িয়ে আছে একটু ভিতরে, এখানে দাঁড়ানো যাবে না, সামনে দিকে। এ ভাই, এই দোকান পাশারে তো এত সারাটা দিন আমরা সারা দিন। হযরত আলী শেরে খোদা বললেন, বিবি রে, ও বিবি, তোমারে একটা কথা বলি, রসুলে পাকের একটু দরবারে যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসো। যদি আমার নবীর দয়া হয়ে যায়, কিছু খাবার দেয়, বড় ভালো উপকৃত হব আমরা। কারণ এই মুহূর্তে এখন যাওয়ারও আমার শরীর চলছে না, পারছি না, বলে চাচ্ছিলাম যে কিছু যদি রাসূলুল্লাহর দরবার থেকে পাওয়া যায়। আমার নবীর বেটি মা ফাতেমা শুনে রাজি হয়ে গেলেন, ঠিক আছে স্বামী, আমি যাই। চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। দরওয়াজায় আওয়াজ দিয়েছে আমার নবী, দরওয়াজা খুলে। মা ফাতেমা খাতুনে জান্নাত ভিতরে গেলেন, বলে আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বড় জরুরি কাজে এসেছি আপনার দরবারে। আমার মায়ার নবী, দয়ার নবী বলেন, বলো আলী, বলো বলো, ফাতেমা বলো, কি বলতে এসেছো বলো। মা, তোমার মুখের আকার আকৃতি দেখে মনে বড় দুঃখ লাগে, কেন এমন চেহারা হয়েছে? বলো মা, কি এমন বলতে এসেছো, তোমার কি বলা আছে? আমার নবী তো সবই জানে, আমার বেটি ফাতেমা কি জন্য এসেছে। তারপরেও সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে, পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিবেন বলে আমার নবী বলেন, বলো মা, কি বলতে চাও, কি বলার আছে? বলে আব্বা গো, গত 3 দিন হয়ে গেল আব্বা, তোমার যে নাওয়াসা, জানের জান, কলেজার টুকরা সন্তান, যাদের ব্যাপারে আপনি বহুবার করেছিলেন, সেই নাওয়াসার আজ গত 3 দিন হয়ে গেল, দানা নাই, পানি নাই, কোনো খাবার নাই। আব্বা গো, আপনার দামাদ, আপনার জামাই এসে ক্ষুধার্ত অবস্থায়, আপনার মেয়ে আমি ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় 3 দিন ধরে রয়ে আছি আব্বা। তাই সহ্য না করতে পেরে আপনার নিকটে এসেছি, যদি কিছু খাবার থাকে আব্বা দিবে একটু আমারে। আমার মায়ার নবী, দয়ার নবী যদি চাইতেন, আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে জান্নাত থেকে জিবরিল আমিন খাবার নিয়ে চলে আসতেন, আমার নবীর চাইতে দেরি হতো, জান্নাত থেকে খাবার আসতে দেরি হতো না। কিন্তু আমার নবী তা করে নাই, আমার নবী চাইলো না। ফাতেমার দিকে তাকিয়ে বলছে, মা, তুমি ক্ষুধার্ত না? বলে, হ্যাঁ আব্বা। আব্বা গো, সহ্য করতে পারি না ক্ষুধার জ্বালা। আব্বা, আমার যা অবস্থা আছে তার থেকে আপনার নাওয়াসাদের এত তারা অবস্থা, তাদের খারাপ, তারা দাঁড়াতেও পারে না, বসেও থাকতে পারে না আব্বা, তারা মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে। তো আব্বা, আপনার নিকটে যদি খাওয়ার থাকে। আমার নবী বলেন, মারে, আমার কাছে 2টো জিনিস আছে, তুমি কোনটা নিবে? কি আছে আব্বা বলেন? বলে, বেটি রে,
আমার কাছে মাত্র 5টা ছাগলের বাচ্চা ছাগল রয়ে আছে। কি আছে? ছাগল আছে, 5টা ছাগল আছে। আর একটা দ্বিতীয় নম্বর হচ্ছে আমার কাছে দোয়া আছে। বলো মা, বলো বলো, তুমি এই ছাগলের বাচ্চাগুলো নিবে না দোয়া নিবে? বলে আব্বা, আমার ছাগলের বাচ্চা লাগবে না, দোয়া লাগবে। জোরে বলেন না, আরো জোরে। কি লাগবে? দোয়া লাগবে, দোয়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একটু সকলে দাঁড়িয়ে যান, দাঁড়ান, নারে তাকবীর, নারে রিসালাত। খুব শর্টে বলছি, ঘটনাটা হাদিসটা অনেক লম্বা। বললেন আব্বা, আমারে 5টা ছাগল লাগবে না, শুধু দোয়া লাগবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, হ্যাঁ, হযরত যে আছেন উনি বলছেন যে হুজুর খেলাফত যেখান থেকে নিয়েছেন সেটা হচ্ছে হুজুর তাজুস শরিয়া এবং হুজুর সাইকুল ইসলাম মদনী এবং নিজামুদ্দিন আউলিয়া খানকাকে সাহেবের সাজ্জাদা যিনি, তিনার খেলাফত ওনাকে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। যাই হোক, বিষয়টা হচ্ছে যে কথাটা বলছিলাম যে বললেন মা তুমি কি নিবে? 5টা ছাগলের ছাগল আছে আর একদিকে দোয়া, তুমি কোনটা চাও? বলে আব্বা আমি শুধু দোয়া চাই। কি চাই? এইদিকে, এদিকে ধ্যান দাও, শোনো। দোয়া চাই। জামা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। মা ফাতেমা চলে আসলেন। বাবু একটু শোনো, এদিকে ধ্যান দাও, না হলে আবার ফের আমি তোমাদের কি বলে বুঝাতে পারবো না। बाबू एक काम करो, तुम थोड़ा रुक जाओ, हाँ 5 मिनट के लिए रुको, उसके बाद फिर करेंगे। दुआ নিয়ে ফেরত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার থেকে নিজের বাড়িতে। মৌলা আলী শেরে খোদা দরওয়াজা খুলেছে, মা ফাতেমা দেখছে, মা ফাতেমাকে দেখছে, হাতের মধ্যে না ঝোলাতে না বেগে না হাতে কিচ্ছু নাই। বলছে ফাতেমা, আব্বার কাছ থেকে কিছু পেলে না? বলে হ্যাঁ পেয়েছি তো। তো কই তোমার হাতে কিছু? বলে তুমি কি দেখতে পাও না আমার হাত ভরা? কই হাত ভরা? বলে আসলে তুমি বুঝতে পারো না, আমি কোনো সম্পদ আনি নাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করে দিয়েছে। মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি বলেছে, হযরত মৌলা আলীর অন্তরটা ভরে গেল। সঙ্গে সঙ্গে বলছে ফাতেমা আব তুম রুকো, তুমি দাঁড়াও, আমি যাই। রাসূল পাকের দরবারে আবার হযরত আলী শেরে খোদা গেলেন, গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আপনারে জানাই সালাম, এসেছি আপনার দরবারে। কেন? ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল বাড়িতে ক্ষুধার্ত অবস্থায়, আপনার নাওয়াসা জানের জান তারাও কিছু খাবার খাই নাই, আমিও ক্ষুধার্ত অবস্থায়, তাই এসেছি আপনার দরবারে, কিছু খাবার পাওয়া যায়? আমার নবী বলেন, আলী যখন এসেছো আমার কাছে 2টো অপশন। কি? তখন বলেছিলেন 5টা ছাগল আর দোয়া। এবারে বলছেন যে আমার কাছে 50টা ছাগল আছে আর দোয়া আছে, তুমি ছাগল নিবে না দোয়া নিবে? এই কথা বলে না। ছাগল কয়টা? 50টা আর দোয়া। আপনার মুফতি সাহেব যদি বলে যে मुफ्ती साहब के गए, बोलছে যে কি বলে हजरत একটু दुआ कर दें, हमारे लिए दुआ फरमा दीजिए। हजरत अगर कहेंगे कि दुआ लोगे या 50,000 रुपया लेके चले जाओगे, तो क्या बोलेंगे आप? कि पहले 50,000 दे दीजिए, उसके बाद देखा जाएगा, दुआ बाद में लेंगे, आप पहले हमको 50,000 दे दीजिए। लेकिन नहीं, ऐसे नहीं किया। हजरत अली शेरे खुदा बोलছেন, सरकार हुजूर আমার 50টা ছাগল লাগবে না, আপনার দরবারে এসেছি, চাই শুধু দোয়া। আপনি দোয়া করে দেন, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার দোয়াতে আমি দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাব। আমার নবী বলেন, যাও আমি দোয়া করে দিলাম। সঙ্গে সঙ্গে মৌলা আলী শেরে খোদা দোয়া পেয়ে ফেরত হচ্ছে বাড়ির দিকে। আস্তে আস্তে দেখুন মজার ঘটনা কি, 5 মিনিট শুধু, আর কষ্ট দেব না আপনাদের, কষ্ট হচ্ছে।
ফেরত হচ্ছে যে দেখো দোয়া চাইলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দোয়া চাইলে কি পাওয়া যায় দেখেন, আমার নবী দোয়া করে দিয়েছে, ফেরত হচ্ছে। সাথে সাথে রাস্তার মধ্যে এক ব্যক্তি আল্লাহর বান্দা একটা উট নিয়ে, মুফতি সাহেব একটা উট নিয়ে দাঁড়িয়ে গেছে হযরত মৌলা আলী শেরে খোদার সামনে, বলে ওগো আলী শেরে খোদা, আমি চাই এই উটটা আপনার কাছে বিক্রি করে দিতে। হযরত আলী বলছেন ক্ষমা করবেন ভাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। এদিকে আমি আগে বলেছি কোনো কথা না, কথা বললে আমার কিন্তু খুব ডিস্টার্ব, আমার মুড ফের অন্যমতো হয়ে যায়। একদম চুপচাপ সাইলেন্ট, যে যেখানে আছে বসে থাকো। আমি বলে দিয়েছি 5 মিনিট সময় নিব। হযরত আলী শেরে খোদা সেই সময় তিনার নিকটে দাঁড়িয়েছে, বলছে আমি চাই ভাই ক্ষমা করবেন, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, পয়সা ছাড়া টাকা ছাড়া তো উট খরিদ করা যাবে না, আমি পারবো না নিতে, অতএব তোমার উট তুমি রাখো ভাই। কিন্তু ওই লোকটা যিনি দিতে এসেছে তিনি এত ভদ্র, তিনি বলছে যে ভাই আসলে আপনার কাছে আমি টাকা চাই না, এখন আপনি উটটা নিয়ে যান, বিক্রি করে দিবেন, বিক্রি করে যেটা আপনার মন চাইবে সেই টাকাটা দিবেন, লাভ্যাংশ আপনি রেখে দিবেন। জোরে বলেন না, আরো জোরে। আচ্ছা আমি আপনি হলে ওই উটটা পেলাম, বিক্রি করে মালিককে খুঁজবো না টাকালে বাড়ি ভাগবো? এই কথা বলে না বাড়ি। হ্যাঁ আছে কিছু ভাই আছে, আমানতকে খেয়ানত করা যাবে না, বিক্রি করেছি আমি ওর টাকা ওকে ফেরত করবই। যখন উনি বললেন যে এক কাজ করেন, আপনি বিক্রি করে যা দাম লাগে যেটা মনে চাইবে আপনি দিবেন, আপনি আমাকে, আমি কবুল করে নিব। হযরত আলী বললেন এটা মানা যায়, এটা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনি আমাকে আপাতত উটটা দিয়ে দেন। উটটা নিয়ে নিলেন, উটটা নিয়ে এই ধরেন এখান থেকে রোড 10 হাত দূরে গেছে, আর একজন দ্বিতীয় ব্যক্তি এসে বলছে ও মাওলা আলী, এই উটটাকে কি আমার নিকটে বিক্রি করবে? উটটা বিক্রি করবে? বলছে তুমি কি নিবে? বলছে হ্যাঁ নিব। কত নিবে? বলে তুমি বলো। তখন কিন্তু উটটার দাম যদি ন্যায্য দাম লাগানো যায়, ন্যায্য মূল্যে 200 দিনার হবে। কত হবে? 200 দিনার। কিন্তু এই লোকটা বলছে যে ও আলী আমি 300 দিনার দিয়ে নিব, দিবে? হযরত আলী হিসাব করে দেখছে যে যদি 200 টাকা অন্তত দাম হয় তাহলে 200 টাকা মালিককে দিয়ে দিতে গেল আমার 100 টাকা লাভ বেঁচে যাবে আমার কাছে। আলহামদুলিল্লাহ, উনি বলছেন যাক এটাতে হয়ে যাবে, নিয়ে নাও। উটটা দিয়ে দিল, 300 দিনার নিয়ে নিল। এবার নেওয়ার পরে ওই যে দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি যে দিয়েছিল উটটা, তিনাকে খুঁজছে বাজারে, এই ধরেন নূরগঞ্জ বাজারে পাওয়া গেল, লোকটা ছিল, আর এসে দেখছে, খুঁজে দেখছে, শরীফুল ভাই কোথায় গেল লোকটা? জানি না। ওকে বলছে কোথায় গেল লোকটা? জানি না। ওকে বলছে কোথায় গেল? বলে জানি না। যে কাছ থেকে উটটা নিয়েছে সেই লোকটাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। মন বড় খারাপ, চলে আসলেন ছুটে বাড়িতে। আর বাড়িতে যেমনি এসে দরওয়াজা খুলেছে, দেখছে বাড়ির ভিতরে অন্য কেউ নাই, রাসূলে পাক যিনি কুল কায়নাতের যিনাকে আমার আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছে, সেই বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ মৌলা আলী শেরে খোদার বাড়িতে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। বসে আছে। হযরত আলী দেখে অবাক, আশ্চর্য, আরে আমি তো রাসূলে পাকের দরবার থেকে আসলাম, ইন দি মিন টাইমে আবার আমার নবী আমার বাড়িতে। আমার নবী বলছেন ও আলী, রাস্তায় যেতে আসতে বাজারে তোমার সঙ্গে যা ঘটেছে সেই বিষয়টাকে আমি বলবো না তুমি বলবে? জোরে জোরে, আরো জোরে। দেখো নবী গায়েবের সংবাদদাতা, কেমন নবী আমার। নবী বলছে তোমার সঙ্গে রাস্তায় যা ঘটেছে সেই বিশ্লেষণটা আমি করব না তুমি বলবে। হযরত আলী বলছে সরকার আপনার পদতলে আমার জীবন কুরবান, যখন আপনি বলে দিয়েছেন তো আমি বলবো কেন, আপনি বলেন। সুবহানাল্লাহ, সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি কি জানো তোমাকে যে উটটা দিয়ে গিয়েছিল সেই ব্যক্তিটা কে ছিল? তুমি কি জানো তোমার কাছ থেকে যে উটটা খরিদ করেছে সে কি ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আপনি একটু দয়া করে বলে দেন। আমার নবী বলছিলেন, আমি এই জন্য বলেছি যে দোয়া একটা এমন জিনিস, আপনার কিসমত চেঞ্জ হয়ে যাবে। আজকে হযরত বসে আছেন, তিনার হাত দ্বারা দোয়া হবে, আল্লাহর যদি মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, যদি আল্লাহ চাই তাহলে আমার আপনার কিসমত চেঞ্জ হয়ে যাবে। অতএব কি
বলেছিলেন আমার রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম, কারা তাদেরকে তিনার হযরত আলীকে উটটা দিয়েছিলেন এবং কে খরিদ করেছিল বলবো আপনার কাছে। তার আগে আমার নবী বলছেন কেমন করে বলবো আপনাদের কাছে, তার আগে আমি একটা আল্লাহর বান্দা দেখবো 1100 টাকা কেউ দিতে পারবে?